তো পুলিশটা দেখিয়েছো? হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা এখন কোথায় এসেছি? সিমলার কোথায়? তো এই মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে এটা আছে দেখো, পরিবেশটা তাতেই কত সুন্দর। এইবার যেটা দেখো সেটা আরো সুন্দর। ওইটা দেখো কত বড় লাগছে, দেখো। এই হচ্ছে সেই জায়গা যেখানে কোন সিনেমা শুটিং হয়েছিল বলো? এই হচ্ছে সেই আর কি চার্চ, যেটা এতদিন আমি ফোনে দেখেছি সবার ব্লগে। আমি তখনই ভাবতাম যে আমি আমার নিজের ব্লগে কবে এই চার্চকে দেখবো, এই যে এটা রয়েছে এই জিনিসটা দেখবো, এই জিনিসগুলো দেখবো। এতদিন শুধু শুনেছি, আর এটা তো দেখতে সবার ভালো লাগে, সবার। জায়গাটা যত দেখছি না তত প্রেমে পড়ে যাচ্ছি, এত ভালো লাগছে। আর আমরা এখানে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভেবেছিলাম রোপওয়ে করে যাব জাকুতে। তো এখানে সৌভিকে এই যে দাদা, এই দাদাকে আর কি দেখতে পেয়েছি, কথা বলেছে 50 টাকা পার হেড উপরে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। 100 টাকা। আরে পার হেড 50 টাকা। 70 টাকা। দেখো দেখো ভিউটা দেখো। তো ফাইনালি চলে এসেছি আমরা জাকু টেম্পল। এখন উঠছি, আরও কিছুটা উঠে যেতে হবে। এই আসতে আমাদের পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। হনুমান মন্দির, এদিকে সিঁড়িও আছে, এদিকে এমনিও আছে, যার যেটা পছন্দ। এটা কষ্ট বেশি, তাই জন্য তুমি আমাকে পছন্দ করেছো? একদম। তার মানে আমাকে মানে পছন্দ করাটা তোমার কষ্টের ছিল? তা না, কষ্ট হওয়া না, জীবনে কষ্ট তো একজন এমন সাথী লাগবে যে সহ্য করতে পারে। বসে গেছি কোথায়? পৌঁছে গেছি, পুরো হাঁপিয়ে গেছি, কথা বেরোচ্ছে। কতটা উপরে এসেছি দেখাচ্ছি, দাঁড়াও। বাড়িঘর, লাইট সব ছোট ছোট লাগছে। আর এই যে ফাইনালি আমরা এখানে চলে এসেছি, এখন একটু নিঃশ্বাস নিতে পারছি। দেখো এখানে গাছগুলো খালি কত বড় বড়। আর এখানে 7টার সময় পুজো আরম্ভ হবে, তাই তো আরতি আরম্ভ হবে। তাই এখন এখানে দাঁড়িয়ে রয়েছি, প্রণাম করা হয়ে গেছে। আর এখানে ওয়েট করছি 7টা পর্যন্ত, যে কখন আরতিটা দেখবো। এই আরতি দেখার জন্য এত দূর আসা। আর আমার ইচ্ছে ছিল একটু রোপওয়ে করে আসার, কিন্তু সেটা আর হলো না। কালকে নিয়ে আসবো না আমাকে, দেখি, ইচ্ছা তো আছে রোপওয়ে আসার, যদি বজরং বলি টানি। একদম। জয় বজরং বলি। জয় বজরং বলি। ভারতের হিমাচল প্রদেশের সিমলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির, যা হিন্দু দেবতা হনুমানের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এটি সিমলার সর্বোচ্চ শৃঙ্গ জাকু পাহাড়ে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2455 মিটার উচ্চতায় অবস্থিত। প্রতি বছর দশেরা উৎসব অনুষ্ঠিত হয়। 1972 সালের আগে এই উৎসব আন্নাডালে অনুষ্ঠিত হতো। শ্রী হনুমানজির মূর্তি মন্দির প্রাঙ্গণে অবস্থিত, যা বিশ্বের অন্যতম উঁচু হিসেবে পরিচিত। রামায়ণ অনুসারে লক্ষ্মণকে পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী বুটির সন্ধান করার সময় হনুমান বিশ্রামের জন্য সেই স্থানে থামে।
4ই নভেম্বর 2010 তারিখে জাগো হনুমান মন্দিরে হনুমানের একটি বিশাল 108 ফুট উঁচু মূর্তি উন্মোচিত হয়। এই মন্দিরে তোমরা হেঁটে, ঘোড়ায়, ট্যাক্সিতে অথবা রোপওয়েতেও যাতায়াত করতে পারো। এই ছিল জাগো টেম্পলের সম্পর্কে ছোটোখাটো কিছু তথ্য, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই সিনটা কেন দেখাচ্ছি, কারণ এই আঁকা বাঁকা পথে এখানকার ড্রাইভারদের হাতের এত ভালো শক্ত ড্রাইভারিং দেখতে ভীষণই ভালো লাগবে। তো তোমরা একবার গিয়ে সেটা নিজের চোখে আর কি দেখতে পারো, আশা করি খুব ভালো। এটা ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এই যে চার্চ, যদি পারি তো আজকে ঢুকবো, নতুবা কাল ঢুকবো। একটু ইচ্ছা আছে, ও বাবা আমার কোথায় চলে এসেছে দেখো। আজকে একটু ইচ্ছা আছে যে ওই লকি বাজার আছে, লকি বাজারই তো, ওখানে যাব। আর একটু এই ইয়েতে মেল রোডে ঘুরবো। আর চার্চে এখন বলতে পারছি না, যদি খোলা থাকে তাহলে অবশ্যই ঢুকবো। আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এগুলো দেখো কত ছোট 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 লাগছে বাড়িগুলো। চার্চ বন্ধ হয়ে গেছে, তাই চার্চে ঢুকতে পারলাম না। আর হনুমান টেম্পলে গিয়েছিলাম, ওখানে দেখো টিপ পরিয়েছে, একদম নাকি গড়িয়ে চলে এসেছে। এখন চলে এসেছি আমরা মেল রোডে। এই আমাদের সন্ধ্যার মেল রোড, তাই তো। এসেছিলাম বিকেলে, জাগো টেম্পলে গিয়ে আমাদের সন্ধ্যা থেকে রাত হয়ে যাবে কিছুক্ষণ পরে। এই যে সিডু এখান থেকে নিয়েছি। এই যে চার্চ, চার্চের ঠিক পাশেই। এটা না ফ্ল্যাশটা জ্বলছে। দিনের বেলা এক রূপ, রাত্রিবেলা আর এক। দেখো রাত্রিবেলাও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দিনের বেলা এলে আলাদা লুক দেখবে। এই যে এটা হচ্ছে গায়ত্রী থিয়েটার, তাই তো। এরপরে আরও একটি জিনিস আছে, সেটাও দেখো কতটা সুন্দর লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা যেন সে লন্ডন প্যারিসে চলে এসেছি, তাই না। ওখানে এরকম দেখা যায় না বলো বেশি। সিমলার সেকেন্ড ডেতে যেহেতু আমাদের কুফরি যাওয়ার কথা ছিল, তাই ফার্স্ট ডেতে না রাত্রিবেলা আমরা এই ড্রাইভার সাহেবের সাথে কথা বলে গাড়ি বুক করে নিয়েছিলাম। তো সেই ভিডিও আসে নেক্সট পার্টে, তো তার জন্য একটু ওয়েট করতে হবে যে কুফরি কিভাবে যাব। আমাদের এই কলকাতার ছোলা কুলচা তো অনেক খেয়েছি, তো এটা হচ্ছে সিমলার স্পেশাল ছোলা কুলচা। মোটামুটি ভালো ছিল, বাট টকটা একটু বেশি হয়ে গিয়েছিল, বাট চলবে। তো চলো টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করছি কেমন ছিল ছোলা কুলচা। এটা হচ্ছে ছোলা কুলচা, এই কাকুর থেকে নিয়েছি। এটা হচ্ছে কোন জায়গাটা বলবো, স্ট্যাচুটা আছে, তার এদিকে একটা ঢাল রয়েছে, এই যে এখানে রয়েছে। ওই দোকানটা দেখালে বেশি। এর আগে দেখো খাই। এখন আমরা যাচ্ছি এখানে কফি খেতে। আসো, কফি খাবে? আসো খান। আজকে রাত্রির মতো এখানেই ব্লগ শেষ করব, কারণ এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কারণটা কি, কালকে আরও হ্যাঁ স্পেশাল জায়গায় যাচ্ছি, তো সবটাই শেয়ার করব, দেখতে থাকো। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে কি করবে, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। ওটা বলতে ভুলে যাই, তার জন্য কমেন্ট এরমভাবে বললো।
তো চলো, এখন মোটামুটি ঠান্ডা আছে, এখানে 6 ডিগ্রি দেখাচ্ছে। মানে আমরা যতটা আশা করেছিলাম যে অনেক মাইনাসে চলে যাবে বা কিছু হবে, স্নোফল হবে, স্নোফল তো হবেই না। কিন্তু স্নোফল আমাদের ভাগ্যে নেই, স্নোফল হবেই না, এখানে হবে না, মানালিতেও হবে না। এবার ভাগ্যের জোর, দেখা যাক যে হয় কি না। 1 ঘন্টার জন্য হলেও তো হতে পারে, তাই না? 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট, 10 মিনিটই হোক, কিন্তু হোক, আমরা সেটা এনজয় করতে চাই, তাই না? তো যাই হোক, আজকের মতো এতটাই। গুড নাইট, সবাই ভালো থেকো। আর চলো আজকের মতো টাটা। এই যে আমি আগে, এই যে